স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা 12টায় কুমিল্লার আমলি আদালতের বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে 4 জনের রিমান্ড চেয়ে আবেদন করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে গত 26 জুন কুমিল্লার মুরাদনগরে 5 কিত্তা গ্রামে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সুমন, রমজান, আরিফ ও অনিক সহ স্থানীয় কয়েকজন। এই ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পর্নোগ্রাফি আইনে জড়িত 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণ ঘটনার মূল আসামি ফজর আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনা তদন্তে কাজ শুরু করছে পুলিশের একাধিক টিম। এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এইচ এ মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনে দুপুরে এলাকাবাসীর গণপিটুনিতে প্রাণ হারালেন মা, ছেলে ও মেয়ে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা থানার আকবপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায় ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল 9:30টায় উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতরা হলেন গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছে রোকসানার আরেক মেয়ে রুমা। এ পর্যন্ত ওনাকে কয়েকবার বের করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আবার গ্রামবাসীর হাত পায়ে ধরে গ্রামে ঢুকা এই রুবির আস্তানা ঢুকা আমাদের গ্রাম পর্যন্ত একদম চুরিতে ডাকাতিতে সব শেষ করাইতো। মাদক সামগ্রী থাকার সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে চলতো আর কি। ত্রাসের কারণে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই শঙ্কিত থাকতো। একটা ব্যক্তি নাই যে এর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো এরকম লোক নাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয়। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এই মুহূর্তে যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে যাওয়া হয় তবে নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে। ফ্যাসিস্টরা এর সুযোগ নেবে। এ সময় তিনি নির্বাচনের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি জানান। সেই সাথে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে, শীতের মৌসুমে নির্বাচন উৎসব মুখর হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভিজিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই ক্রিয়ার পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের হাতে দেয়া নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে পুলিশের লঙ্কা কাণ্ড। থানায় ঢুকে মারধর সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে পুলিশের লাঠি পেটার দায়ে পটিয়া থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে বুধবার দিনভর উত্তাল আন্দোলনের মুখে রাতে ওসি প্রত্যাহার হলেও শাস্তির মুখোমুখি নাকড়ায় আবারও পুলিশ সংস্কারের আলটিমেটাম আন্দোলনকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। রাস্তা থেকে ধরে এনে পটিয়া থানার ভেতরে এক ছাত্রলীগ কর্মীকে মারধর করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, যা থানার সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে।
পরে থানায় গ্রেপ্তার দেখাতে চাপাচাপি করলে পুলিশ তার বিরুদ্ধে আগের কোনো মামলা না থাকার কথা বলায় পুলিশের সাথে বৈষম্য বিরোধীদের বাগবিতণ্ডা, পুলিশের লাঠিচার্জ, প্রতিবাদে কক্সবাজার সড়ক অবরোধের মুখে বুধবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে নেয় বললেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় গতকালকে রাত্রে তার একটি স্বাক্ষরিত আদেশ আমরা পেয়েছি। সেই আদেশের মাধ্যমে তাকে ওসি পটিয়া পদ থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে ওসি প্রত্যাহারিও থামেনি আন্দোলনকারীরা। দ্রুত স্থায়ীভাবে অপসারণ সহ আইনের আওতায় না আনলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এমনকি আরো দোষীদের শাস্তিও চান আন্দোলনকারীরা। পটিয়ার ওসিকে স্থায়ীভাবে অপসারণ পূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। তারা প্রহসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে ওসিকে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে ছাত্রলীগকে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়। এইদিকে পুলিশ বলছেন এই ঘটনার তদন্ত করছে তারা। এখানে প্রকৃত বিষয়টা কি ছিল এবং কি হয়েছে, কারা কারা মানে কোন পক্ষের কতটুকু দোষ ত্রুটি বা কার কি হয়েছে, এটা পুরোটা একটা প্রতিবেদন আকারে রিপোর্ট প্রদান করা হবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনকে আরো সতর্ক হওয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে নতুন করে আরও 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 171 জনে। করোনা ও ডেঙ্গু নিয়ে আরও খবর জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গুর পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ মনি। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 6 জন নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেখানে একজন পুরুষ, 6 জন নারী রয়েছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, বর্তমান করোনার যেই ভেরিয়েন্ট চট্টগ্রামে দাপট দেখাচ্ছে, তাতে আতঙ্কিত না হয়ে নগরবাসীকে কোনো উপসর্গ দেখা দিলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন, চট্টগ্রাম সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যেটি নগরবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, বর্তমান এই পরিস্থিতি মোকাবেলার জন্য জনসাধারণ যাতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করেন সেজন্য তারা আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তারা আরও বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছেন যাতে নগরবাসীকে সচেতন করা যায়, সতর্ক করা যায়। সেজন্য আসলে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম এবং আশপাশের উপজেলা এবং মহানগরীর বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালের মধ্যে ফ্লো কর্নার স্থাপন করা হয়েছে। সেই ফ্লো কর্নারের মধ্যে সেই ফ্লো কর্নারের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের করোনা পরীক্ষা করা হবে এবং সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ কিট মজুদ আছে এবং সেগুলো সংশ্লিষ্ট জায়গায় সরবরাহ করা হয়েছে, যেগুলো দিয়ে আসলে করোনা আক্রান্ত রোগীদেরকে করোনা শনাক্তের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে যেই পরিস্থিতি বিরাজ করছে, এতে জনগণ এখনো সেই পরিমাণ সতর্ক হয়নি বা সচেতন হয়নি। আমরা বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে দেখেছি জনসাধারণ কিন্তু এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না, যার কারণে আসলে নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক থাকলেও কিন্তু সচেতনতা নাই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্কতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। মনি। আকরাম, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীতে বিএনপি সমর্থিত ড্যাবের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। সভাপতিত্ব করেন ডক্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নোয়াখালী শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, তারেক জিয়ার নির্দেশে আগামী 1 মাস ব্যাপী বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে জানানো হয় অভিযানে 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিভিন্ন অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান চলছে। এদিকে ঘর ছাড়া পরিবারগুলো বাড়িতে ফিরতে শুরু করেছেন। এ নিয়ে আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM সম্রাট। সম্রাট, সেনাবাহিনীর অভিযানের সর্বশেষ কি খবর আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বান্দরবান সেনাবাহিনীর সদর দপ্তরে। এইমাত্র সেনাবাহিনীর যে প্রেস ব্রিফিং ছিল, প্রেস ব্রিফিং এইমাত্র শেষ হয়েছে। এখানে প্রেস ব্রিফিংয়ের মধ্যে ওখানে সেনাবাহিনী উল্লেখযোগ্য যে অ্যাচিভমেন্ট এগুলো উদ্ধার, যে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তারা একে একে এইসব অস্ত্র সাংবাদিকদের উদ্দেশ্যে প্রদর্শন করেছেন। এখানে সন্ত্রাসীদের ব্যবহৃত যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ এবং অত্যাধুনিক বিদেশি সুশস্ত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তা উদ্ধার করেছে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল রুমা দুর্গ মৌলভীপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী আমাদের মধ্যে এক সন্ত্রাসী রয়েছে মেজর পুটিং, যিনি KNF এর মেজর পদবী, এবং আরেকজন রয়েছে তার সদস্য। এই 2 সদস্যকে নিহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে বান্দরবান ক্যান্টনমেন্টে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। এই পরিস্থিতিতে বান্দরবানের সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের সশস্ত্র গুলি বিনিময়ের ঘটনায় পুরো বান্দরবান জুড়ে, পাহাড় জুড়ে আতঙ্ক বিরাজ করছে, স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ছিল বান্দরবানে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রিপেড মিটার জটিলতা ও দুর্নীতির অভিযোগে পিডিবি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে শহরের ব্যবসায়ী, ক্ষুব্ধ শিল্প মালিক ও বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, প্রকৌশলী নুরুল আমিন এবং উপসহকারী প্রকৌশলীদের ঘুষ ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ অসহায়। ঘুষ না দেওয়ায় গত 22 জুন হঠাৎ করে 200-র বেশি প্রিপেড মিটার লক করে দেওয়া হয়। এছাড়া লাইন কেটে দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি সহ নানা অভিযোগ করেন ভুক্তভোগীরা। কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। সকালে পেকুয়া বাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে জমায়েত হয়ে সাবেক এই সংসদ সদস্যের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলমের অপরাধের শাস্তির দাবি জানান। চালের মূল্য বৃদ্ধি ও নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যুব ক্যাব চট্টগ্রাম ও ISDE। সকালে মানববন্ধনে ক্যাব চট্টগ্রামের সভাপতি SM নাজের হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, চাল নিয়ে চালবাজদের বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। চট্টগ্রামে গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় সুহাদা-ই কারবালা মাহফিল চলছে। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর মিলনায়তনে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করা হয়। 5 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন ইসলাম চিন্তাবিদরা। সভাপতিত্ব করেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদের সদস্য বাবুল। অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালীর 250 শয্যা জেনারেল হাসপাতালের অধীনে পরিচালিত কিডনি ডায়ালাইসিস ইউনিটে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুর্নীতি দমন কমিশনের ইন্সপেক্টর ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। প্যাথোলজি পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে, তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।